নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা কম্পিটিটিভ লেভেলে কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারি। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকার 20% হারে 18 মাসে সুদ কত হবে? কি করব? তাহলে এক বছর সমান কত মাস হচ্ছে? 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর সমান যদি 12 মাস হয়, তাহলে 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, তাহলে 1 বছরে কটা পর্ব হবে? তাহলে 6 দিয়ে 12টাকে ভাগ করে দেব। তাহলে 6 দুগুণে 12। তাহলে 1 বছর হচ্ছে 2টো পর্ব। 1 বছর হচ্ছে 2টো পর্ব। তাহলে এই যে 20%, তাহলে পুরো বছরটা যদি খাটে তাহলে 20% সুদ পাচ্ছে, কিন্তু যদি 6 মাস অন্তর খাটে তাহলে কত পার্সেন্ট সুদ পাবে? 20%কে তখন কি করব? এই যে 1 বছরে যটা পর্ব হচ্ছে তত দিয়ে ভাগ করে দেবো। 1 বছর মানে 2টো পর্ব, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1 বছর সমান, তাহলে 6 মাসে কত পার্সেন্ট করে পাবে? 10 দুগুণে 20, মানে 10%। তাহলে 6 মাস অন্তর যদি সুদ পায়, তাহলে 6 মাসে কত সুদ পাচ্ছে? 10%। তাহলে 18 মাসে কটা পর্ব হবে? 18 মাস, আর একটা পর্ব হচ্ছে 6 মাসের। তাহলে 18/6 মানে 3 × 18, মানে 1 বছর সমান 3টা পর্ব। তাহলে এই যে 10% এটাকে যদি ভগ্নাংশ করা হয়, তাহলে 10% সমান 1/10। তাহলে 10% হচ্ছে 1/10। তো এই যে পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশ করা হচ্ছে, কিংবা ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে কনভার্ট করা হয়, এই রিলেটেড ভিডিও আমরা পার্সেন্টেজের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে খুব ভালো করে ডিটেলসে আলোচনা করেছি। তো অবশ্যই পার্সেন্টেজের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও দেখে নেবে। আচ্ছা, 10% মানে 1/10, 3টা পর্ব। তাহলে প্রথম 6 মাসে কি হবে? যে 10 থেকে সুদে আসলে কত হবে? প্রথম 6 মাসে 10 থেকে 10-এর 10% মানে 1 হচ্ছে, তাহলে 10 থেকে 11 হচ্ছে। তাহলে কটা পর্ব আছে? 3টা পর্ব। তাহলে কি করব? এই 10-এর পাওয়ারও 3 করব এবং 11-এর পাওয়ারও 3 করব। তাহলে 10-এর পাওয়ার 3 করলে কত হচ্ছে? 10-এর পাওয়ার 3 হচ্ছে 1000, এবং 11-এর পাওয়ার 3 মানে 11-এর কিউব কত হচ্ছে? 1331 টাকা। 1331। তাহলে সুদে আসলে কত হচ্ছে? এখানে সুদ প্লাস আসল, চক্রবৃদ্ধি সুদ এবং আসল দুটোই আছে। তাহলে সুদে আসলে কত হচ্ছে? 1331, আর আসল কত হচ্ছে? 1000। তাহলে সুদ কত হবে? তাহলে 1331 থেকে যদি আমরা আসলটাকে মাইনাস করি, তাহলে কি পাবো? সুদ পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত? এইখান থেকে মাইনাস করলে কত হচ্ছে? 1331 মাইনাস 1000 মানে 331 টাকা। তাহলে 1000 যদি মূলধন হয়, তাহলে সুদে আসলে কত হচ্ছে? 1331। তাহলে সুদ কত হচ্ছে? 331। তাহলে আসলের জায়গায় দেখো কি দেওয়া আছে? আসলের জায়গায় দেওয়া আছে তোমার 1000 টাকা। তাহলে 1000 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 1000 ইউনিট সমান 1000 টাকা। তাহলে 1 ইউনিট সমান 1 টাকা। তাহলে 331 ইউনিট মানে সমান কত হবে? 331 টাকা। তাহলে সুদ হয়ে যাবে 331 টাকা। 18 মাসের সুদ হয়ে যাবে 331 টাকা। চলো নেক্সট কোশ্চেন দেখি। যে কোনো টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, তাহলে কত বছরে ওই টাকা 16 গুণ হবে? 3 বছরে 8 গুণ, তাহলে 1 টাকা 3 বছরে কত হবে? 8 টাকা হবে।
তাহলে সুদে আসলে হচ্ছে 8। তাহলে 1 বছরে কি হবে, 1 বছরে বার করার জন্য কি করব, এটার ঘনমূল করব। যেহেতু 3 বছর আছে তার জন্য এটাকে ঘনমূল করব। তাহলে 1-এর ঘনমূল কত হবে 1, 8-এর ঘনমূল কত হচ্ছে, 8-এর ঘনমূল হয়ে যাবে 2। তাহলে 1 থেকে 2 হতে কত সময় লাগছে, 1 থেকে 2 হতে 1 বছর। তাহলে 2-এর পাওয়ার 1 হতে কত সময় লাগছে, 2-এর পাওয়ার 1 হতে 1 বছর লাগে। তাহলে 16 গুণ মানে 2-এর পাওয়ার কত হবে, 16কে যদি আমরা উৎপাদক করি তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে হচ্ছে 2 দুগুণে 4। তাহলে 2-এর পাওয়ার কত হচ্ছে 4, 2-এর পাওয়ার 4। তাহলে 2-এর পাওয়ার 1 হতে কত সময় লাগছে 1 বছর। তাহলে 2-এর পাওয়ার 16 গুণ, 16 গুণ মানে 2-এর পাওয়ার 4। তাহলে 2-এর পাওয়ার 4 হতে কত সময় লাগবে, তাহলে 4 আর 1, 2-এর পাওয়ার 1 হতে কত সময় লাগছে 1 বছর। তাহলে কি করব, 4 গুণিত 1 মানে কত হবে 4 বছর। তাহলে 16 গুণ হতে কত সময় লাগবে, 4 বছর লাগবে। নেক্সট হচ্ছে যে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে 20 বছরে ওই টাকা কত গুণ হবে। 5 বছরে দ্বিগুণ হচ্ছে মানে 1 থেকে 2 যদি হয়, 1 থেকে 2 হতে কত সময় লাগছে 5 বছর। যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় যে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল এই পুরোটারে কিসে কনভার্ট হয়ে যায়, আসলে। তাহলে এই 2 টাকাটাও 2 গুণ হতে মানে 2-এর 2 গুণ মানে 4 টাকা হতে কত সময় লাগবে 5 বছর। তাহলে 4 টাকাটা আবার 5 বছরে কত হয়, 4 থেকে 8 হবে। তাহলে আবার 5 বছরে কত হবে, 8টা 16 হয়ে যাবে। তাহলে কত বছর হচ্ছে, কি বলা আছে 20 বছর। তাহলে 20 বছর, 20 বছরে 1 টাকা কত গুণ হয়ে গেল, 1 টাকা 16 গুণ হলো। তাহলে 1 থেকে 16, তাহলে কত টাকা ছিল 12,000। তাহলে 12,000 টাকা কত গুণ হবে 20 বছরে, 16 গুণ। তাহলে কত হচ্ছে 16 দুগুণে 32-এর 2 আর 16কে 16 আর 3 19। তাহলে 1,92,000 টাকা হবে। তাহলে 20 বছরে 12,000 টাকা কত গুণ হয়ে কত টাকা হয়ে যাবে 1,92,000 টাকা। নেক্সট কোয়েশ্চেন কি হচ্ছে যে বার্ষিক 5% হারে কোনো আসল 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত। আচ্ছা 5%টাকে কি করব, 5%কে ভগ্নাংশে কনভার্ট করে নেব। 5% হয় 1/20। এই যে পার্সেন্টেজ থেকে কিভাবে ভগ্নাংশে কনভার্ট করা হচ্ছে, অবশ্যই তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের, আমাদের যে পার্সেন্টেজ চ্যাপ্টার আছে পার্সেন্টেজের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও অবশ্যই তোমরা দেখে নেবে। তাহলে এই যে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কত হলো 1/20। তাহলে 2 বছরের জন্য কি করব, এই যে নিচে 20 আছে তার পাওয়ার কত করব 2 বছরের জন্য, তাহলে তার পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এই যে 20 এর পাওয়ার 2 মানে টোটাল আমরা মূলধন ধরে নেব 400 টাকা। তাহলে 400 এর, তাহলে প্রথম বছর এই যে 400 এর 5%, তাহলে 400 এর 5%, 5% মানে হচ্ছে 1/20। তাহলে কত হচ্ছে 20। তাহলে প্রথম বছর সুদ পাচ্ছে 20 টাকা, তাহলে দ্বিতীয় বছরও সুদ পাবে কত 20 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদ যেহেতু এটা হচ্ছে যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে এই 20 টাকার মানে প্রথম বছরে যে সুদ পেয়েছে সেই টাকাটারও সুদ পাবে। তাহলে 20 এর 5% মানে 1/20। তাহলে 20 ক্যান্সেল মানে কত হচ্ছে 1। তাহলে চক্রবৃদ্ধির সুদ, তাহলে চক্রবৃদ্ধির সুদ হচ্ছে পুরোটা এবং সরল সুদ হচ্ছে কত, এই যে প্রত্যেক বছর যে সমান সমান সুদ পেয়েছে এইটা হচ্ছে সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত হচ্ছে, পুরোটা মানে 20 + 20 + 1 মানে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে 41। এবং সরল সুদ কত হচ্ছে 20 + 20 মানে সরল সুদ হচ্ছে 20 + 20 মানে 40। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাত কত হচ্ছে 41:40। নেক্সট কোশ্চেন হচ্ছে কি যে
12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি 510 টাকা হয়, তাহলে একই সময়ে সরল সুদ কত হবে? তাহলে এই যে 12.5% সমান, এটাকে যদি আমরা ভগ্নাংশে কনভার্ট করি তাহলে 12.5% সমান কত হয়? 1/8। তাহলে আসল ধরার জন্য কি করব? নিচে যেটা আছে এবং যত বছরের জন্য, যেহেতু 2 বছরের জন্য, তাহলে নিচে কত আছে? নিচে হচ্ছে 8। তাহলে 8-এর পাওয়ার কত ধরবো? 8-এর পাওয়ার 2। তাহলে আমরা আসল ধরার জন্য কি করব? 8-এর পাওয়ার যদি 2 হয়, তাহলে 8-এর পাওয়ার যদি 2 হয়, তাহলে আমরা আসল ধরে নিচ্ছি 8-8 64। 8-8 64। তাহলে প্রথম বছর 12.5% করে যদি পায়, তাহলে 64 এর 12.5% মানে হচ্ছে 1/8। তাহলে 8-8 64। তাহলে প্রথম বছর সুদ পাচ্ছে 8 টাকা, দ্বিতীয় বছরও সুদ পাবে 8 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়েছে? এই যে প্রথম বছর যে সুদ পেয়েছে সেই টাকারও সুদ পাচ্ছে, সেইটার 12.5%, মানে 8-এর 12.5% মানে 1/8 সমান কত হচ্ছে? 1। তাহলে কত সুদ পাচ্ছে? 1 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ মানে এই পুরোর অংশটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমার, চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে? 8 + 8 + 1 মানে চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে 17 ইউনিট। আর সরল সুদ কত হচ্ছে? এই যে সরল সুদ মানে প্রত্যেক বছর যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে প্রত্যেক বছর সমান সমান করে পাচ্ছে। যে প্রত্যেক বছর হচ্ছে, প্রথম বছরে যদি 8 টাকা পায় তাহলে দ্বিতীয় বছরও 8 টাকা হয়। সরল সুদের ক্ষেত্রে কি হয়? যে প্রত্যেক বছরে একই সুদ পাচ্ছে। তাহলে 8 + 8, তাহলে সরল সুদ কত হচ্ছে? সরল সুদ হচ্ছে 16 ইউনিট। কি দেওয়া আছে এখানে? চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে? 510 টাকা। তাহলে 17 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে? 510 টাকা। তাহলে এক ইউনিট কত হবে? এক ইউনিট হয়ে যাচ্ছে 17 3 17 51, মানে এক ইউনিট হচ্ছে 30 টাকার সমান। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ হচ্ছে 16 ইউনিট। তাহলে 16 × 30 মানে 3 × 48 মানে 480 টাকা হবে। থ্যাংক ইউ সকলকে, নমস্কার।